আমি কিতা মানে আইতাম বুঝছি, মানে কই যাইতাম, তোমার একটা সিনারি দেখাইতাম ভাই। ভাবি কিন্তু আবার ইরানের খুব ভক্ত। ভাবি বলতেছে যে আমি চাই, মানে মুসলিম ভাইয়ের বউও চায় যে ইরান টিকা থাকুক। কেন? কারণ দরকার আছে, শিয়া হোক না, সমস্যা নেই তো, আপাতত আমরা তো পারতেছি না, আমাদের কাজটা কেউ না কেউ করতেছে। ইরান যেই মাত্র ঘোষণা দিল মিত্রদেরকে যে দেখো সৌদি, তুরস্ক আর হচ্ছে আরব আমিরাত, তোমাদের মাটি থেকে যদি আমাকে টাচ করে তাহলে বাবা ওকে তো সরাসরি পাবো না, তাহলে তোমার মাটিতে থাকা তার যেই জিনিসপত্র আছে, মেশিনারিজ আছে, আমি কিন্তু এগুলারে সমানে সমান করে দেবো, তামা তামা করে ফেলবো। কইছে কারে? পাশের মনে করলেন 3 দেশে ডরাইছে কে? কাতার। কাতার থেকে ডরাইছে কারা? আমেরিকা। থাকে না যে একটা বোমানি দিয়া কইলাম যেন 4 জন রে বেটাই আমি কে চিনস, ওই রকম টাইপের আর কি, যে ধমক দিচ্ছেন একজনের টার্গেট হচ্ছে সামনে যে 10টা আছে দূরে দাঁড়ায় রয়েছে, এগুলারও কিন্তু থাকে না যে আপনি এক ঢিলে 10 পাখি শিকার করা যায়। আচ্ছা, কাতারের রাজধানী দোহাতে আমেরিকার একটা ঘাঁটি আছে, সেখানে সৈনিকের সংখ্যা কত জানেন? 10,000 মার্কিন সেনা কাতারের রাজধানী দোহাতে অবস্থান করছে। এত ছোট্ট একটা দেশ 10,000 কেন রাখছে? এইসব খেলা খেলার জন্য। তো এখন আমার ধারণা সম্ভবত আমেরিকা বড় একটা অভিযান চালাতে যাচ্ছে ইরানে, আর এই জন্য ইরান থেকে নিকটবর্তী বা ইরান প্রথম যেখানে টার্গেট করবে এটা হইতে পারে কাতার, বা ধরেন যেখানে টার্গেট করলে ঢিল মারলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এটা হচ্ছে কাতারের ঘাঁটিটা। নিরাপত্তার দিক থেকে অনেকটা দুর্বল। অন্যান্য দেশগুলো, তুরস্ক যথেষ্ট প্রোটেক্টেড একটা দেশ, আরব আমিরাতও যথেষ্ট প্রোটেক্টেড একটা দেশ, সৌদিও প্রোটেক্টেড একটা দেশ। এই 3টা দেশের সাথে তুলনা করলে কাতার একটু দুর্বল। সো ইরান কাতারের এই ঘাঁটিটাকে টার্গেট করবে, বুঝতে পারছে কে? আমেরিকা। যার কারণে কাতারে অবস্থিত আমেরিকার যে আল উদেদ সেনাঘাঁটি আছে, সেই সেনাঘাঁটি ছেড়ে যাওয়ার জন্য সেখানকার মার্কিন সেনা সদস্যদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র থেকে। কেন? মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় এই ঘাঁটিটিতে 10,000 সেনা আছে, সো তাদের জীবনের নিরাপত্তাটা জড়িত। এখানে যদি ইরান কোনো ঘটনা ঘটায়, রাগের বশে বা গোসায় গড়াই দেয়, তাহলে এত হাজার সেনার প্রাণ গেলে এই ট্রাম্প প্রশাসন মুহূর্তের মধ্যে ধসে পড়বে, অথবা এরপরে 3য় বিশ্বযুদ্ধ লাগাই দিবে। সো আমেরিকা সম্ভবত চিন্তা করতেছে যে আমাদের খেলাটার আগে আমরা এই খেলাটা শুরু করি। আমাকে নির্দেশনা কি জানেন? আমি যখন নিউজটা বানাচ্ছি তখন 15ই জানুয়ারি ভোর, মানে 14 জানুয়ারি মাত্র শেষ হয়েছে আমার দেশে। বলা হয়েছে যে সন্ধ্যার মধ্যে, গতকালকে সন্ধ্যার মধ্যেই মার্কিন সেনারা যেন এই ঘাঁটি থেকে সরে গিয়ে নিরাপদ স্থানে যায়, এবং কি কূটনীতিকদেরও বলা হয়েছে। বার্তা সংস্থাটি বলছে 3 জন মার্কিন কূটনীতিকের সাথে তারা কথা বলেছে। তাদের বক্তব্য, ইরানে চলমান এই বিক্ষোভে যেই ঘটনাগুলো ঘটতে পারে সেইটার সুরক্ষায় যুক্তরাষ্ট্র আপনার পরিকল্পনা করছে, ইরানে তারা একটা অভিযান চালাইতে পারে। আর এই অভিযান থেকে পরবর্তী স্টেপে ইরান কি করবে? দেখেন, আমেরিকা তো পরিকল্পনার বাবা। পরবর্তী না, 2য় 3য় ধাপ, যে প্রথমে লাঠিটা নিব, লাঠির থেকে যদি আমি লাঠিটা হাতেতে নেই, আর তার কাছে ফিরাড়া আছে, ফিরাড়া নিব, ওইটা নিলে মাটির একটা চাক্কা দিয়ে ফাইলা দিয়ে ঢিল মারবো, আর কিছু না পেলে একটা প্ল্যান থাকে না লড়াই করার আগে, তো টার্গেট থাকে ওইগুলা। ওইভাবেই কিন্তু কাজটা করতেছে। বলা হচ্ছে যে দোহায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস, তারা কিন্তু এটা নিয়ে আবার চুপ আছে। কারণ কি? এটা সাময়িকভাবে লজ্জার, যে দেখো ডরাইছো তো, কিছুটা হলে তো ডরাইছো, তাই না? এখন আমার কাছে মনে হচ্ছে যে ঠিক 1 বছর আগে যুক্তরাষ্ট্র ইরান একটা অভিযান চালাইছিল, খেয়াল আছে তো? তো সেই অভিযান চালানোর আগ মুহূর্তেও কিন্তু মধ্যপ্রাচ্যে অবস্থিত যে মার্কিন ঘাঁটিগুলো আছে, সেখান থেকে তাদের সেনাবাহিনীদের সদস্য, তাদের যে পরিবার বা যে বিশেষ যুদ্ধ বিমান টিমান কিছু জিনিস যেগুলো ধরেন এই যুদ্ধে কাজে লাগবে না, বাট কোনো টাচ করলে অনেক ক্ষতির মুখে পড়বে আমেরিকা, সেগুলোকে সরাই নিয়েছিল। তার মানে সবকিছু যদি ঠিকঠাক থাকে, আমেরিকা একটা অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। আর কাতারকে কেন? সেটার মেইন কারণ হচ্ছে গত জুনে যুক্তরাষ্ট্র যখন ইরানকে হাত দিয়েছিল, ইরান কাতারের এই ঘাঁটিটিতেই কিন্তু টাচ করে বসছিল। সো ইরান এখানে টাচ করবে, ক্যালকুলেশন তাই বলছে। দেখা যাক কি হয়। তবে 3য় বিশ্বযুদ্ধ আসলে মানে আসন্ন, যা শুরু হয়েছে, আল্লাহ ভালো।